আওয়ামী লীগের একজন নেতাকেও বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগের নিশানা মুছে ফেলতে হবে। দাবি নিয়ে আন্দোলন করেছিলেন, যেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সাহেব। সেই সময় তিনি তমুদ্দুন মজলিসের দায়িত্বে ছিলেন, ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন গোলাম আজম। আর সেই অধ্যাপক গোলাম আজমকে কারাগারে জীবন দিতে হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, আমরা স্মরণ করছি ভাষা আন্দোলনে যারা জীবন দিয়েছেন, যারা ইমানের সাথে জীবন দিয়েছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সাথে সাথে জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, মুজাহিদ সাহেব, কামরুজ্জামান, কাদের মোল্লা, এইভাবে 11 জন নেতাকে বিভিন্নভাবে ফাঁসিতে ঝুলিয়ে কারাগারে নিক্ষেপ করে যেভাবে শাহাদাত বরণ করতে বাধ্য, শাহাদাতের মর্যাদা দেওয়া হয়েছিল, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এই সরকার বাংলাদেশে ইসলামের কথা, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য চট্টগ্রাম প্যারেড ময়দানে দীর্ঘ যুগ যুগ ধরে যিনি কোরআনের কথা বলেছিলেন, মাওলানা সাইদি সাহেবকে জেলখানায় তারা হত্যা করেছে। আমরা আজকে কথা বলতে চাই, যারা এ দেশকে তার বাপ যেখানে তলাবিহীন জুইন করেছিল, তার তলাবিহীন জুলি নাম দিয়েছিল, আজকে বাংলাদেশকে যারা ভিক্ষুকের দেশে পরিণত করেছে, যেই শেখ মুজিব মরার পরে আওয়ামী লীগের মালেক উকিল বলেছিল দেশ ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে। আজকে আমরা বলছি আওয়ামী লীগের পতনের মাধ্যমে বাংলাদেশ থেকে ফেরাউনের বংশধর নির্মূল করা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা, স্বৈরাচার চলে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসরেরাও আজও ক্ষমতা দখল করে আছে। আমরা এই সম্মেলন থেকে বলতে চাই, বাংলাদেশের জনগণ এদেশে স্বৈরাচারকে কোনদিন বাংলাদেশে আসতে দেবে না। এই রাঙ্গুনিয়ার আতঙ্ক সন্ত্রাসকে যে নেতৃত্ব দিয়েছিল, আজকে কোথায় সে হাসান মাহমুদ? মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ তটস্থ ছিল, ভীত সন্ত্রস্ত ছিল। আপামর জনতা যেখানে তার ভয়ে আতঙ্কিত ছিল, চোরের মতো আজকে পলায়ে যেতে হয়েছে। আমরা বলতে চাই, সেই আতঙ্ক চলে গেলেও তার দোসরেরা আজকে এই রাঙ্গুনিয়াতে এখনো বিচরণ করছে। আমরা দেখতে চাই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা আজকে ক্ষমতায় বসেছেন, বাংলাদেশে যেন আওয়ামী লীগের নাম আর কেউ না নেই, এরকম একটি পরিস্থিতি সৃষ্টি করতে হবে। আওয়ামী লীগকে আমরা বলতাম এল মানে আল্লাহ লানত, এটা একটা আল্লাহর গজব।
আল্লাহ গজব থেকে জাতিকে মুক্তি দিয়েছে। কাজেই আমরা আল্লাহ যে আমাদেরকে মুক্ত করেছেন এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আজকে বৈষম্য বিরোধী আন্দোলন চলছে, তারা আজকে দায়িত্ব পালন করছে, কিন্তু এর পরেও প্রেসিডেন্টের নির্দেশে তড়িৎ করে অনেক নিরপরাধ অথবা সাজাপ্রাপ্ত ব্যক্তিরা জেলখানা থেকে মুক্তি পেয়েছে। আমি আজকে জিজ্ঞাসা করতে চাই, যারা আজকে জনগণের দায়িত্বে এসেছেন, আজকে প্রধান দায়িত্ব পালন করছেন জনাব ইউনূস সাহেবকে জিজ্ঞাসা করতে চাই, জামাত ইসলামীর ব্যাপারে আজও কেন বৈষম্য দেখা যাচ্ছে? আমাদের নেতা জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন সেই আজহার ভাইকে কেন 6 মাস 12 দিন পরেও মুক্তি দেওয়া হলো না? এই বৈষম্য কিভাবে দূর করা যায় আমরা জানি। গত 18 তারিখ সারা বাংলাদেশে আমরা মিছিল সমাবেশের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম, কাল বিলম্ব না করে আমাদের আজহার ভাইকে মুক্তি দিতে হবে। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছে, মিথ্যা মামলা দিয়ে, ক্যাঙ্গারু আইন দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে। আমরা এরপরে তার ফাঁসির অর্ডারের বিরুদ্ধে রিভিউ আইনে সেখানে মামলা করেছিলাম। 3 জন সেখানে বিচারক সেখানে সুপ্রিম কোর্টের রায়কে তার বিচার যারা করেছিল সেই রায়কে সমর্থন করেছিল। সেখানেও একজন বিচারক ভিন্ন মত পোষণ করেছে। এই বিচার নয়, সারা দুনিয়ায় বিচারকে প্রত্যাখ্যান করেছে। তারপরেও আজহার ভাইকে মুক্তি না দিয়ে যে অন্যায় করছে, আমাদের সাথে যে বৈষম্যের আচরণ করছে, এটা দেশ ও জাতির জন্য কোন রকম কল্যাণ বয়ে আনবে না। আমি আজকে রাঙ্গুনিয়ার এই ময়দান থেকে বলতে চাই, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার অনেক ভালো কাজ করছেন, আগামীতেও করবেন। আমরা আপনাদেরকে সব দিক থেকে ভালো কাজের সমর্থন দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের আজহার ভাইকে মুক্তি দেওয়া, আমাদের অন্যায়ভাবে নিবন্ধন বাতিল করা যদি মানে অতি সত্বর দিয়ে দেওয়া না হয়, বাংলাদেশকে অচল করে দিতে জামাত শিবিরের একটি সিদ্ধান্তের প্রয়োজন মাত্র। আজকে দেশের মানুষ সংগ্রামী ভাইয়েরা, শেখ হাসিনা বলেছে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি পালাই না। এখন কি সে পালাইছে না বাংলাদেশে আছে? শুধু সে পালাই নাই, তার যে সমস্ত পান্ডারা ছিল, বিশেষ করে রাঙ্গুনিয়ার এই সন্ত্রাসী, রাঙ্গুনিয়ার আতঙ্ক, এই যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে দেশের, সে কোথায়? খবর আছে আপনাদের? তাকে কি আবার আসতে দিবেন? তাকে নয়, আওয়ামী লীগের একজন নেতাকেও বাংলাদেশে আসতে দেওয়া হবে না। বাংলাদেশের ইতিহাস থেকে আওয়ামী লীগের
নিশানা মুছে ফেলতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আমরা যারা একাত্রে আন্দোলন করেছিলাম, আমাদের ভাইয়েরা আজকে ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে। তারা মনে করছে এই দেশ আমাদের আর আমাদের অন্য আরেকটি দলের, তারা চলে গেলে আমরাই বসে যাব। এটা কি হয়? তাই তারা আজকে বেসামার কথা বলছে, জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলছে। আমি সেই ফখরুল সাহেবকে বলতে চাই, আপনি বক্তৃতায় বলছেন জামাত ইসলামের সহযোগিতায় আজকে জামাত রাজনীতি করতে পারছে। আমি বলতে চাই, আব্বাস আলী খান সাহেব ভারপ্রাপ্ত আমির থাকার সময় যখন আপনারা সংখ্যাধিক্য লাভ করেন নাই, তখন আলোচনা চলছিল যে কাকে ক্ষমতায় বসাবে। জামাত ইসলামীর আমির, তখনকার আমির আব্বাস আলী খান সাহেব বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়ে আমাদের 18 জন সংসদ সদস্যকে নিয়ে বিএনপি ক্ষমতায় গিয়েছিলেন। এ কথা ভুলে গেলে চলবে না। আপনারা আজকে জামাতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন, আমরা আপনাদের বিরুদ্ধে বলবো না, তবে এ কথা বলবো সংযত হয়ে মুখ সামলাইয়ে কথা বলবেন। আমরা এদেশে আর পরিবারতন্ত্র চলতে দেব না। এদেশে আর পরিবারতন্ত্র চলবে না। কারো বাপের কথা চলবে না, কারো স্বামীর কথা চলবে না, কারো জনগণ চলবে তাদের ইচ্ছা মতো, তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে আমরা স্পষ্টভাবে বলতে চাই, জামাত ইসলামের উপর এই নির্যাতন হয়েছে আর কারো উপর হয় নাই। আমাদের 11 জন কেন্দ্রীয় নেতাকে ফাঁসিতে এবং জেলখানায় মৃত্যুবরণ করতে হয়েছে। সাইদি সাহেবের রায়ের পরে একই দিনে 150 জন লোককে হত্যা করা হয়েছে। এরপরে এই বৈষম্য বিরোধী আন্দোলনে 1000-এর বেশি লোক জীবন দিয়েছে, প্রায় 2000 লোক পঙ্গুত্ব বরণ করেছে। আমরা বলতে চাই, বৈষম্য বিরোধী আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আমরা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছি। আজকে বাংলাদেশের জনগণ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। তারা বলছে যেখানেই আমরা যাচ্ছি আমাদের আমিরে জামাত যেখানে যাচ্ছেন, জনগণ বলছে যে আমরা জামাত ইসলামীকে ভোট দিতে চাই, আপনাদেরকে সরকারের দায়িত্ব দিতে চাই। যদি তাই হয়, 300 সিটে জামাত ইসলামীকে নমিনেশন দিতে হবে। জনগণের এই প্রত্যাশা পূরণের জন্য জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের 300 আসনে জামাত নির্বাচন করবে। এই আজকে আমাদের এই রাঙ্গুনিয়ার প্রার্থী ঘোষণা করবার জন্য কেন্দ্র থেকে আমাকে পাঠানো হয়েছে। কাজেই এইভাবে অন্য কোন দল আজ পর্যন্ত কি প্রার্থী ঘোষণা করতে পেরেছে? জামাত ইসলামী একটি মাত্র দল, যেই দল 300টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমরা আমাদের কোনো নিজেদের কথা বলছি না। আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, যে কোরআনকে বিশ্বাস করি,
রাসূলে খোদাকে যারা আমরা পৃথিবীর মানব জাতির শ্রেষ্ঠ মানুষ বলে মনে করি, সেই কোরআনের আইন চালু করতে চাই। আমরা আমাদের বাপের আইন চাই না, আমরা দাসত্বের সে সংবিধান চাই না। আমরা সংবিধান করব মদিনার সনদের ভিত্তিতে। তাই আল্লাহর আইন যদি চালু হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোন জাতি কি তাদের উপর অবিচার হবে? কারণ আল্লাহ তো সকলের সৃষ্টিকর্তা। আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া থেকে মানুষের সৃষ্টি, ঠিক কিনা? কাজেই আল্লাহ যাকে সৃষ্টি করেছেন তাদের জন্য যে বিধান দিয়েছেন, যে বিধান মতো আমরা নামাজ পড়ি, যদি নামাজ আল্লাহর কথা মতো চলি, আল্লাহর নির্দেশে নামাজ পড়ি, সেখানে কোরআন বলেছেন আকিমুস সালাহ, ঠিক কিনা ভাই? সেই কোরআনে বলেছে আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠিত করো, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করো। এটা মুসলমানদের উপর নামাজ যেমন ফরজ, কোরআনের আইন চালু করাও ফরজ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনে আল্লাহ বলেছেন তোমরা কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে অস্বীকার করো। যারা নামাজ পড়েন, কোরআনের আইন চালু করতে চান না, তাদের সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে কিনা চিন্তা করেন। আল্লাহর আইন মানতে হলে উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহর আইন মানতে গেলে কোরআনকে মানতে হবে। কাজেই সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত যদি সমাজ গড়তে চান, তাহলে আল্লাহর আইনের শাসন চালু করতে হবে। তাই প্রত্যেক নামাজি, যিনি রোজাদার, যিনি রোজার প্রস্তুতি নিচ্ছেন, সে আল্লাহ যেখানে নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, কোরআনের আইন চালু করাটাকেও ফরজ করেছেন। কাজে আমি আর কথা বাড়াইতে চাই না। আমরা আজকে যার নাম ঘোষণা করব, তিনি এখানে নতুন মানুষ নয়। 1986 সালে তার প্রার্থিতা আমি এখানে জেলা আমির ছিলাম, আমি ঘোষণা করেছি। 96তেও তার নাম এখানে প্রার্থী ঘোষণা আমি করেছি। আজকেও কেন্দ্রের সিদ্ধান্তের মাধ্যমে আমরা আমাদের এই আসনে আপনাদের সুপরিচিত প্রিন্সিপাল আমিরুজ্জামানের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করছি। নারায়ে তাকবীর, জামাত বাংলাদেশ, জামাত ইসলামী, জামাত শিবির এগিয়ে চলো, জামাত শিবির এগিয়ে চলো। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, বসেন, একটু বসেন, শেষ করছি। আমি প্রার্থীর নাম ঘোষণা করলাম আনুষ্ঠানিকভাবে। কাজে আজকে থেকে আমাদের কাজ শুরু হবে নাকি? প্রার্থীর নাম ঘোষণার পরেই তো কাজ শুরু হতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার নয়, আজকে থেকে মাঠে নামতে হবে। প্রিয় ভাইয়েরা,